আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো জি, আছেন শেখ? কোত্থেকে? আমি আলহামদুলিল্লাহ। ইতালি ভেনিস থেকে বলছি। ইটালি, মাশাআল্লাহ। বলেন, আল্লাহ হেফাজত করুন। শেখ, আমি এখানে এই একটা হোটেলের সার্ভিসম্যানের কাজ করি। ওইখানে আমার কাজ হলো যে আমি সার্ভিস করব খাবার, কিন্তু এই সাথে মদও সার্ভিস করতে হয়। এখন কথা হইলো যে আমার আর কোনো রিজিকের ব্যবস্থা আমি খুঁজে পাইতেছি না এই কাজটা ছাড়া। আমার বয়স বর্তমানে 16। আমার বাবা মা এই ব্যাংক থেকে প্রায় 25 লাখ টাকার মতন লোন নিছিল। এখন ওনাদেরকে বুঝিয়ে ওনারা তওবা করতে রাজি হয়েছে এই টাকা দিয়ে। এখন আমি চাইতেছি আমি নিজেও ইনকাম করে ওদেরকে সাহায্য করে এইটা থেকে বের করতে, কিন্তু অন্য কোনো উপায় নাই। এখন আমি কি কি করতে পারি? তোমার বয়স বললে 16 বছর। 16 বছর আমি মনে করি যে তুমি যদি আমার ছেলে হতো তো আমি কখনো ইনকাম করতে দিতাম না। আল্লাহ না করে ইনকাম করতে হয় 16 বছরের 18 বছরের ছেলেকে। এখন লেখাপড়া করতে হবে, কম্পিটিশনের যুগ, সুতরাং এটা লেখাপড়ার বয়স। তোমাকে বলবো যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো এবং লেখাপড়া করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। বয়স আছে, লেখাপড়াটার একটা সীমিত বয়স আছে, তারপরে আর হবে না। 30 বছর পরে কেউ লেখাপড়া করতে পারবে না, হবে না। ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত খুব লেখাপড়া করতে পারে, তার বেশি না। আর সেটা 20-22 বছর পর্যন্ত সাধারণত বেশি সম্ভব। আর মাঝখানে 2 বছর বাদ দিয়ে দিলে আর লেখাপড়া হবে না। যার ফলে আমি বলবো যে তুমি লেখাপড়া করো। বাবা লোন হয়েছে, লোন করেছে, হারাম সুদের ওপর নিয়েছে, তারা চেষ্টা করুক এবং তাদের জন্য দোয়া করো এবং তাদেরকে যতটা লেখাপড়া ঠিক রেখে সাপোর্ট করতে পারো, বৈধ উপায়ে সাপোর্ট করো, সহযোগিতা করো, ঠিক আছে। কিন্তু বাবার এই হারাম লোন থেকে মুক্ত করার জন্য লেখাপড়া ছেড়ে দিয়ে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে আর এইভাবে থেকে যাওয়া মোটেই ঠিক নাই, মোটেই ঠিক নয়। আর এটা বাবার জন্য উচিত নয় যে ছেলেকে এইভাবে 16 বছর বয়সে কাজে লাগিয়ে দেবে রেস্টুরেন্টে। তারপরে এই কাজ হচ্ছে হারাম। মদ পরিবেশন করা, শুকুরের বস্তু, কুকুরের বস্তু পরিবেশন করা, সার্ভিস দেওয়া হারাম, জায়েজ নাই, কোনো রাস্তা নেই এই ক্ষেত্রে। অজুহাত যে আর কোনো কাজ পাচ্ছে না, অবশ্যই পাওয়া যাবে, চেষ্টা করতে হবে, সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দার হালাল রিজিক রেখেছেন, কিন্তু সে হালাল রিজিকের জন্য চেষ্টা না করে সহজ সাধ্য মনে করেছে হারামটাকে, সেদিকে সে ঝাঁপ দিয়েছে। এটি হচ্ছে মানে খুব সংক্ষেপে এই মর্মে কথা। তুমি তাড়াতাড়ি করে দেখছো যে না এগুলো তো অ্যাভেলেবেল কাজ, তাড়াতাড়ি করে ধরে ফেলি না, কিছুদিন আরো কষ্ট করে আল্লাহর কাছে দোয়াও করা এবং চেষ্টা করা, এদিক সেদিক খোঁজা। ট্যাক্সি চালানো যেতে পারে, হালাল, অনেক ভালো। ট্যাক্সিতে কে কি নিয়ে বসলো সেটা আমার দেখার বিষয় নেই। কেউ যদি মদ নিয়েও বসে তো আমি ওকে তো বলিনি যে তুমি মদ নিয়ে আমার এতে আসো। হ্যাঁ, শুকরের গোস্ত নিয়ে বসে তো আমি তো আর আমার তো তদন্ত করা তো আমার দায়িত্ব নাই যে আমি তদন্ত করবো তোমার ব্যাগে কি আছে। কথা হচ্ছে যে মেলা রাস্তা আছে, মেলা রাস্তা আছে এবং চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে আল্লাহ যেন হালাল রিজিকে বরকত দান করেন আর হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি।